দিতি কন্যা লামিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে দিতির মামি। তিনি এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, লামিয়া শেখ মারুফের রক্ষিতা। শেখ মারুফ শেখ সেলিমের খুব ক্লোজ রিলেটিভ। শেখ সেলিমের রক্ষিতা হিসেবে নিপুণের নাম অনেক সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। এছাড়াও দিতির মামি আরও বলেছে যে লামিয়া তার ভাইয়ের তার মায়ের সম্পত্তি অর্ধেকটা জোর করে নিয়েছে। এটি তার ভাই স্বেচ্ছায় দিয়েছে এরকম কিছু নয়। এছাড়া আরও অভিযোগ করেছেন, লটস অফ কমপ্লেইন্টস অ্যাবাউট লামিয়া, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। গল্পের শুরুটা যখন এরকম হয়েছিল তখন তার সেই 3-4টা লাইভ ফুটেজ দেখে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে হচ্ছেটা কি, সেটা তো কেউ বলছে না। পুরো লাইভ যেগুলো হচ্ছে, আমি আমার এক কলিগ শিল্পী, তাকে কোশ্চেন করলাম মেসেঞ্জারে যে আসলে ঘটনাটা কি, লামিয়ার সঙ্গে হয়েছেটা কি, সেও বলতে পারলো না। তারপরে যখন লামিয়া প্রেস কনফারেন্স করলো তখন লামিয়ার বিষয়টা সেটা আমাকে শেয়ার করলো। তার আগে আমি জেনে গেছি লামিয়া কি বলতে চায়, কিন্তু প্রেস কনফারেন্স, অল থ্রু দ্য প্রেস কনফারেন্স লামিয়া কোথাও বললো না সে থানায় অভিযোগ করবে। অল থ্রু দ্য প্রেস কনফারেন্স সে কোথাও বললো না যে তাকে যারা আক্রমণ করেছে তারা কোন দলের। সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের, তারা কোন দলের সেটা সে বলে নাই। মানে সন্দেহের উদ্রেকটা ওইখানেই আসে, লামিয়া কেন থানায় অভিযোগ করেনি। যাই হোক, আমি যখন লামিয়ার কন্টেন্টটা দিলাম তখন আমাকে অনেকেই কমেন্ট করেছে, আপনি সরাসরি লামিয়ার মামির সাথে কথা বলেন, তাহলে সত্যটা জানতে পারবেন। কারণ লামিয়া দিতি কন্যা, সে সোহেল চৌধুরীর কন্যা, সে তার স্টেপ ফাদার ইলিয়াস কাঞ্চন। সো লামিয়া ইজ এ ফ্যাক্টর। সে সোশ্যাল মিডিয়ার কনসার্ন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় একটা সফট কর্নার সে পাবে। কিন্তু লামিয়ার মামির গল্পটা কিন্তু আরও অনেক করুণ, অ্যাজ হার আন্টি সেইড।